আসসালামু আলাইকুম। স্টিম মাস্টারমাইন্ড একাডেমির পক্ষ থেকে স্বাগতম। আজকে আমরা আলোচনা করব সরলরেখা এর পরবর্তী অংশ নিয়ে আলোচনা করব। সরলরেখা আমরা ইতিপূর্বে এ বি সি ডি অংশ নিয়ে আলোচনা করেছি। তোমরা সবাই এই ভিডিওগুলো ভালো করে দেখে আসবা এবং আজকে যে ভিডিও হবে সেটা হলো 3E এর সরলরেখা অঙ্কের বিভিন্ন সূত্রাবলী নিয়ে আলোচনা করব এবং সাথে কিছু অঙ্কের সলিউশনও করব আমরা। এই 3E 3F 3D সব থেকে বেশি বেশি ইম্পর্টেন্ট সরলরেখা অধ্যায়ের জন্য। হ্যাঁ, আমরা 3E এর কিছু সূত্র নিয়ে আলোচনা করবো। সেটা হলো যে প্রথমত অবস্থা যে একটি একটি অক্ষরেখা এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ, এই যে এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ দুইটা অক্ষরেখা। এখানে এক্স অক্ষের এই যে 0 এর ডান দিকে হবে প্লাস, ওয়াই অক্ষর উপরের দিকে হবে প্লাস। আমরা জানি এক্স অক্ষের নেগেটিভ দিকে বাম দিকে হবে মাইনাস, আর নিচের দিকে হবে ওয়াইটা হবে মাইনাস। এখন যদি বলা হয় এক্স অক্ষের সমীকরণটা কি, এক্স অক্ষের সমীকরণ, তাহলে এক্স অক্ষের সমীকরণ এটা একটা সূত্র। এক্স অক্ষের সমীকরণ আমরা জানি যে নাম্বার 1, এক্স অক্ষের সমীকরণ এখানে y ইকুয়াল টু 0, এটা y ইকুয়াল টু 0 এক্স অক্ষের সমীকরণ। যদি বলা হয় যে y অক্ষের সমীকরণ নাম্বার 2, y অক্ষের সমীকরণ, তাহলে হবে এটা y অক্ষের উপরে x এর মান 0, সেহেতু এটা হবে x ইকুয়াল টু 0। যদি 3 নম্বর, যদি বলা হয় এক্স অক্ষের সমান্তরাল, অর্থাৎ সমান্তরাল এটা হলো এক্স অক্ষের সমান্তরাল সরলরেখা, এটা এখান থেকে এটুক দূরত্ব, এখান থেকে এটুক দূরত্ব পরস্পর সমান, এক্স অক্ষের সমান্তরাল, অর্থাৎ এক্স অক্ষের সমান্তরাল সরলরেখা, এক্স অক্ষের সমান্তরাল রেখা। আবার এটা যদি বলি ওয়াই অক্ষের উপর লম্ব, এটা ওয়াই অক্ষের উপর লম্ব, ওয়াই অক্ষের উপর লম্বের সমীকরণ। লম্বের সমীকরণ, তাহলে আমাদের আসছে হলো এক্স ইকুয়াল টু এ, এটা আমরা বলতে পারি। দ্বিতীয়ত হলো 4 নম্বর, যদি আমরা বলি যে এক্স অক্ষের সমান্তরাল তো বলে ফেললাম, এখন ওয়াই অক্ষের সমান্তরাল, অর্থাৎ ওয়াই অক্ষের সমান্তরাল রেখাটা ধরে মনে করো এটা ওয়াই অক্ষের সমান্তরাল, ওয়াই অক্ষের সমান্তরাল এটা হলো এক্স এর মান, এটা হলো কার মান, আমাদের এক্স এর মান। তাহলে এটা ওয়াই ইকুয়াল টু এটা হলো ওয়াই এর মান, ওয়াই ইকুয়াল টু এ বা বি ধরা হয়, ওয়াই ইকুয়াল টু বি। আমি ভুলে গেছি, সেটা হলো যে এক্স অক্ষের সমান্তরাল রেখা বা ওয়াই অক্ষের উপর লম্বের সমীকরণ হলো ওয়াই ইকুয়াল টু এ, ওয়াই ইকুয়াল টু বি। এক্স অক্ষের সমান্তরাল সরলরেখা বা ওয়াই অক্ষের উপর লম্বের সমীকরণ ওয়াই ইকুয়াল টু বি। এক্স অক্ষের সমান্তরাল সরলরেখা বা ওয়াই অক্ষের উপর লম্বের সমীকরণ ওয়াই ইকুয়াল টু বি। আবার যদি বলা হয় যে ওয়াই অক্ষের সমান্তরাল সরলরেখা এক্স অক্ষের উপর লম্ব, ওয়াই অক্ষের সমান্তরাল সরলরেখা এক্স অক্ষের উপর লম্ব, ওয়াই অক্ষের সমান্তরাল রেখা বা এক্স অক্ষের উপর লম্বের সমীকরণ, এটা আমাদের এক্স ইকুয়াল টু এ, এক্স ইকুয়াল টু এ। তাহলে এই হলো 4টে সমীকরণ, 4টা সূত্র। এখন যদি বলা হয় 5 নাম্বার, যে মূল বিন্দুগামী রেখার সমীকরণ, এখন লিখবো হলো মূল বিন্দুগামী রেখার সমীকরণ। সে এটা একটা অক্ষরেখা, একটা এক্স অক্ষ, একটা ওয়াই অক্ষ ও মূল বিন্দুগামী রেখার সমীকরণ সে এটা মূল বিন্দুগামী রেখার সমীকরণ। যে সমীকরণটা মূল বিন্দু যাবে, তাহলে মূল বিন্দুগামী রেখার সমীকরণ, মূল বিন্দুগামী রেখার সমীকরণ হবে y সমান mx। এখন এই যে এম কে বলা হয় ঢাল, এম হলো ঢাল, এম সমান সমান ঢাল। ঢাল কাকে বলে, ঢাল হবে যে এক্স অক্ষে একটি সরলরেখা এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে যে কোণ উৎপন্ন করবে, একটি সরলরেখা
এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে যে কোণ উৎপন্ন করবে তার ট্যানের মানকে ঢাল বলবে, তার ট্যানের মানকে ঢাল বলে। অর্থাৎ একটি সরলরেখা, আমি এখানে লিখি একটি সরলরেখা এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে যে কোণ উৎপন্ন করে, যে কোণ উৎপন্ন করে তার ট্যান এর মানকে বা ট্যানজেন্টকে, ট্যানের মান বা ট্যানজেন্টকে বলা হয়, ট্যানজেন্ট লিখি, ট্যানের মান বা ট্যানজেন্টকে ঢাল বলে। তাহলে ঢাল হলো একটি সরলরেখা এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে যে কোণ উৎপন্ন করে তার ট্যানজেন্টকে ঢাল বলে। এটা হলো যে ঢাল। এখন ঢালের সূত্র, যেহেতু এম ট্যানজেন্ট বলা হচ্ছে, এখন কোণ যদি হয় থিটা, অর্থাৎ এম সমান সমান ট্যান থিটা, এটা আমরা ঢাল বলতে পারি। আবার ঢালের আরেকটি সূত্র আছে, হচ্ছে দুটো কোটিদ্বয়ের অন্তর বাই ভুজদ্বয়ের অন্তর। দুটো বিন্দু থাকলে সেই বিন্দুদ্বয়ের কোটিদ্বয়ের অন্তর বাই ভুজদ্বয়ের অন্তর, এটা হতে পারে। এই এখন আমরা 5 নম্বর সূত্র গেল। এখন 6 নম্বর সূত্র, যে একটি সরলরেখা মূল বিন্দু দিয়ে যাবে না, সরলরেখা যদি মূল বিন্দু দিয়ে না যায় সে এমন একটা সরলরেখা, এটা হলো থিটা। তাহলে এই সরলরেখা মূল বিন্দু দিয়ে অতিক্রম করেনি, মূল বিন্দু ব্যতীত সরলরেখার সমীকরণ, মূল বিন্দু গামী ব্যতীত রেখার সমীকরণ, এটা সমান y = mx + c। এখানে আমরা জানি এমটা হলো ঢাল, এম হলো ঢাল। এখানে এম সমান সমান ঢাল অর্থাৎ ট্যান থিটা। আর সি, এই যে সি সমান সমান y অক্ষের ছেদক। y অক্ষের ছেদক বলতে এখান থেকে এইটুকু, এই যে এখান থেকে এই পর্যন্ত, এটা y অক্ষের ছেদক, এটা হলো সি। তাহলে আমাদের এম হলো ঢাল ট্যান থিটা, সি হলো y অক্ষের ছেদক। y অক্ষকে যে অংশ অনুপাতে ছেদ করবে সেটা হলো y অক্ষের ছেদক বলা হবে। এখন সি এর মান পরিবর্তনের সাথে সাথে কেমন দাঁড়াবে, সে এক্সাম্পল আর দিই আমি। এক্সাম্পল হলো যে y সমান সমান 2x + 3, তার মানে যে এইটা y সমান সমান 2x + 3, অর্থাৎ এইখান থেকে এই অংশ হলো 3 একক, এমন হতে পারে সেটা। আবার যদি আমি দেখি y সমান সমান 2x - 3, তাহলে এইটা y অক্ষের এটা হবে কত, -3, অর্থাৎ রেখাটা এমন হতে পারে, এটা হলো -3 একক, এমন হতে পারে। তার মানে এমনটা যদি আমি যতগুলো দেব, আমি যদি y এখানে 0 দিই, y সমান সমান 2x + 0, অর্থাৎ আমার সির মান 0, সির কোনো মানই নেই, তাহলে সেটা হবে মূল বিন্দুগামী রেখা, অর্থাৎ এটা মূল বিন্দুগামী রেখা চলে যাবে, এভাবে মূল বিন্দুগামী রেখা চলে যাবে। y = mx যেটা, তাহলে এখন দেখা যাচ্ছে যে সি এর মান পরিবর্তনের সাথে আমার যে প্রত্যেকটি সরলরেখা হচ্ছে, এই প্রত্যেকটি সরলরেখা একে অপরের সমান্তরাল। তাহলে সি এর মান পরিবর্তনের সাথে সাথে আমাদের সরলরেখাগুলো পরস্পর কি হবে, সমান্তরাল হবে। যদি এখানে এক্স এর সহগ ওয়াই এর সহগ সমান হয়, এক্স এর সহগ এবং ওয়াই এর সহগ সমান হয়, অথবা ঢাল যদি সমান হয়, সি এর মান পরিবর্তনের সাথে সাথে আমাদের যে প্রত্যেকটি রেখা সমান্তরাল হবে। তাহলে মূল বিন্দুগামী ব্যতীত রেখার সমীকরণ হবে y = mx + c, যেখানে m হলো ট্যান থিটা আর c হলো y অক্ষের ছেদক। আচ্ছা, 6 নম্বর 6 গেল। 7, দুইটা বিন্দুগামী রেখার সমীকরণ। আমরা জানি দুইটা বিন্দুগামী রেখার সমীকরণ, এটা আমরা জানি।
7 সে মনে করো যে x1 y1 ও বি হলো x2 y2। এখন এ বি রেখার সমীকরণ, এক নম্বর হলো এ বি রেখার সমীকরণ। এটা আমরা জানি যে আমরা শিখেছি, সেটা হলো যে x মাইনাস x1 ভাগ x1 মাইনাস x2 সমান সমান y মাইনাস y1 ভাগ y1 মাইনাস y2। আর 2 নম্বর যদি বলা হয় যে এ বি রেখার ঢাল, এ বি রেখার ঢাল m সমান এটা হবে y1 মাইনাস y2 বাই x1 মাইনাস x2। অর্থাৎ আমরা লিখতে পারি কোটিদ্বয়ের অন্তর ভাগ ভুজদ্বয়ের অন্তর, লিখতে পারি কোটিদ্বয়ের অন্তর ভাগ ভুজদ্বয়ের অন্তর। 3 নম্বর যদি বলা হয় এ বি এর দূরত্ব, এ বি এর দূরত্ব আমরা এটাও জানি, এই সূত্রটাও জানি, রুট ওভার x1 মাইনাস x2 হোল স্কয়ার প্লাস y1 মাইনাস y2 হোল স্কয়ার। এটা গেল যে এ বি রেখার সমীকরণ x মাইনাস x1 বাই x মাইনাস x2 সমান y মাইনাস y1 বাই y মাইনাস y2। আর এ বি রেখার ঢাল m সমান সমান y1 মাইনাস y2 বাই x মাইনাস x2। আর এ বি এর দূরত্ব হলো রুট ওভার x মাইনাস x2 হোল স্কয়ার প্লাস y1 মাইনাস y2 হোল স্কয়ার। তাহলে আমরা ঢালের সূত্র দুটো পেলাম, একটা হলো y1 মাইনাস y2 বাই x মাইনাস x2, আরটা ছিল tan থিটা, আরটা ছিল tan থিটা। এই গেল এ বি রেখার সমীকরণ। এখন সরলরেখা যদি নাম্বার 8 সরলরেখা যদি অক্ষদ্বয় ছেদক হয়, অর্থাৎ x অক্ষে সে a হলো a0 বিন্দু ছেদ করে আর b হলো 0b বিন্দুতে ছেদ করে, তাহলে সরলরেখার সমীকরণ কি হবে? a হলো a0 বিন্দুতে ছেদ করছে আর b হচ্ছে 0b বিন্দুতে ছেদ করছে। তার এই সরলরেখার সমীকরণ আমরা এর আগে যে রেখা পেলাম ওই রেখার সাহায্যে আমরা পাবো সরলরেখার সমীকরণ পাবো যে x মাইনাস a বাই a মাইনাস 0 সমান y মাইনাস 0 বাই 0 মাইনাস b। অর্থাৎ আমাদের আছে এটা যে x বাই a মাইনাস a বাই a সমান সমান মাইনাস y বাই b। তার মানে হলো x বাই a প্লাস y বাই b সমান সমান 1। এই যে x বাই a প্লাস y বাই b সমান 1, এটা কখন ইউজ করব? এটা ইউজ করার সময় আমাদের অবশ্যই অক্ষদ্বয় কথা লেখা থাকবে। অক্ষদ্বয় কথাটা বলা থাকবে প্রশ্নে, অথবা x অক্ষ বলা থাকবে, y অক্ষ মানে x অক্ষ y অক্ষ অথবা অক্ষদ্বয়, এই কথা যখন বলা থাকবে আমরা অবশ্যই সেই সমীকরণকে আমরা x বাই a প্লাস y বাই b সমান 1 এই আকারে রূপান্তর করব, অথবা x বাই a প্লাস y বাই b ইকুয়াল টু 1 এই আকার ধরে নেব। এই হলো আমাদের সর্বাধিক ব্যবহৃত একটা সূত্র, সেটা হলো যে অক্ষদ্বয় বলা থাকলে একটা সরলরেখার সমীকরণ হবে x বাই a প্লাস y বাই b সমান 1, যেখানে x অক্ষের ছেদবিন্দু a0, x অক্ষের ছেদবিন্দু a0, y অক্ষের ছেদবিন্দু 0b। এখন যদি কোনো সরলরেখা x ও y কে ছেদ করছে, আবার মূল বিন্দু হতে ওই রেখার লম্ব দূরত্ব দিয়ে আছে, মূল বিন্দু এই রেখার লম্ব দূরত্ব দিয়ে আছে, লম্ব দূরত্ব সে এটা হলো p, লম্ব দূরত্ব p, আর x অক্ষের দিকের সাথে আলফা কোণ উৎপন্ন করে। তাহলে এই সরলরেখার সমীকরণ কি? এটা a দিলাম, এটা b দিলাম। তাহলে যে এই সরলরেখার সমীকরণ হবে x, যদি কোনো সরলরেখা যে মূল বিন্দু হতে এই যে রেখার উপর লম্ব দূরত্ব একটা p দেয়া থাকবে, আর x অক্ষের সাথে যদি আলফা কোণ উৎপন্ন করে আমরা এই সূত্র ইউজ করতে পারি, নাম্বার 10 সূত্র ইউজ করতে পারি। সেটা হলো সরলরেখার সমীকরণ হলো x cos আলফা প্লাস y sin আলফা সমান সমান p। এই সূত্রটা ইউজ করব কখন? যখন আমার একটি সরলরেখা x অক্ষের সাথে আলফা কোণ উৎপন্ন করবে এবং মূল বিন্দু হতে ওই রেখার লম্ব দূরত্ব p থাকবে, তাহলে আমরা সমীকরণ লিখতে পারি x cos আলফা প্লাস y sin আলফা সমান সমান p।
আমরা সরলরেখার বেশ কিছু সূত্র আমরা শিখলাম আজকে। 3E এর অধ্যায়ের জন্য বেশ কিছু সূত্র শিখলাম। আজ কিছুটা অঙ্কের সলিউশন করি, যেমন এমন একটি সরলরেখার সমীকরণ নির্ণয় করো, যা মূল বিন্দুগামী রেখা। একটি রেখার সমীকরণ নির্ণয় করো যা মূল বিন্দুগামী এবং x অক্ষের সাথে সে 120 ডিগ্রি কোণ উৎপন্ন করে। এটা নির্ণয় করতে বলা হচ্ছে। এটা কিভাবে, যে একটি অক্ষরেখা এই মূল বিন্দুগামী একটি রেখা, এই রেখা, আর x অক্ষের সাথে এটা 120 ডিগ্রি। যদি 120 ডিগ্রি হয়নি, 120 ডিগ্রি হয়নি, তো 120 ডিগ্রি কোণ উৎপন্ন করছে x অক্ষের সাথে। তাহলে এখন আমাদের সূত্র কি, মূল বিন্দুগামী রেখার সমীকরণ, মূল বিন্দুগামী রেখার সমীকরণ y সমান সমান mx, এটা আমরা জানি। তার মানে y সমান m হলো tan থিটা, tan 120 ডিগ্রি গুণ x। তাহলে আমাদের আসবে y সমান tan, এটা কত হবে 90 যোগ 30 গুণ x। তার মানে y ইকুয়াল টু tan 90 চেঞ্জ, আর দ্বিতীয় ঘরে tan নেগেটিভ, অর্থাৎ মাইনাস cot 3 ডিগ্রি আমরা শিখে এসেছি x। তাহলে বা y সমান আমাদের হবে মাইনাস cot 30 অর্থাৎ √3x, বা √3x প্লাস y সমান 0, এই আমাদের অ্যান্সার। তাহলে মূল বিন্দুগামী রেখার সমীকরণ হলো y ইকুয়াল টু mx, আর এখানে y সমান tan 120 x, এখানে y সমান tan আবার 90 যোগ 30 লিখে আমরা ক্যালকুলেটর সাহায্যে লিখতে পারি, অথবা এইভাবে হাতে করে করতে পারি। তাহলে এভাবে 90 তে চেঞ্জ হলে tan চেঞ্জ হয়ে cot হয়, আবারও এটা নেগেটিভ চিহ্ন হয়। তাহলে এখন cot 30 এর মান √3x, আমরা এই যে সূত্র, তাহলে এভাবে আমরা অ্যান্সার করতে পারি যে মূল বিন্দুগামী রেখার সমীকরণ। এখন এমন একটা সমীকরণ নির্ণয় করো যা মূল -2, 3 বিন্দুগামী এবং রেখাটির ঢাল 3/4, রেখাটির ঢাল 3/4, এটা চাচ্ছে। তার মানে আমার একটা রেখার সমীকরণ চাচ্ছে, এই রেখা এখন মূল বিন্দু দিয়ে গিয়েছে কিনা সে কথা আমাদের এখানে বলা নেই। মূল বিন্দুতে গিয়েছে কিনা সে কথা এখন বলা নেই। এখানে বলা হচ্ছে একটি সরলরেখার সমীকরণ নির্ণয় করো যা -2, 3 বিন্দুগামী, আর রেখাটির ঢাল 3/4। তার মানে এই যে রেখাটির ঢাল আছে, এই যে tan থিটা m সমান সমান 3/4, আর এইটা -2, 3 বিন্দু, অর্থাৎ এটা হবে -2, 3 বিন্দুগামী। এখন এখানে কোথাও মূল বিন্দু কথা লেখা নেই। যখন মূল বিন্দু লেখা না থাকবে, সেক্ষেত্রে আমরা লিখতে পারি যে x1 y1 এই বিন্দুগামী এবং m ঢাল বিশিষ্ট সমীকরণ, এই একটা সূত্র আছে, y মাইনাস y1 সমান m ইন্টু x মাইনাস x1, এই সূত্রটা আছে। এই সূত্র আমাদের জানা, ক্লাস 9-10 অঙ্কটা আছে যে x1 y1 বিন্দুগামী এবং m ঢাল বিশিষ্ট রেখার সমীকরণ y মাইনাস y1 সমান m ইন্টু x মাইনাস x1। তাহলে এখানে y1 বলতে আমাদের ছিল 3, তাহলে y মাইনাস 3 সমান m ছিল আমাদের 3/4, m ছিল 3/4,
আর এক্স মাইনাস এক্স ওয়ান হলো -2 মানে +2। তার মানে আমাদের হচ্ছে 4y মাইনাস 3 × 4 = 3x প্লাস 3×2 = 6। অর্থাৎ আমাদের হবে এক সাইড যদি করা হয় তাহলে হবে 3x - 4y + 12 × 6 18 = 0। এইটা আমাদের। তাহলে একটা বিন্দুগামী আর একটি ঢাল বিশিষ্ট রেখার সমীকরণ y - y1 = m × x - x1। এখানে এখানে এটা হলো x1, এটা y1। সেক্ষেত্রে আমার y - 3 = m ছিল 3/4 আর x + 2। তাহলে এই যে m 3/4 x + 2, তাহলে আমাদের এখানে আসছে 3x - 4y + 18 = 0। 4x + 3y + 12 = 0 রেখাটি ঢাল আকারে প্রকাশ করে ঢাল নির্ণয় করতে বলছে। অর্থাৎ ঢাল আকারে প্রকাশ করার শর্ত আমরা যেটা জানি সেটা হলো y = mx + c এই আকারে প্রকাশ করা বলা হচ্ছে। ঢাল আকারে প্রকাশ করার শর্ত হলো y = mx + c, আমরা মূল বিন্দুগামী বিপরীত রেখার সমীকরণ, অথবা y = mx দিলেও হবে। এই আকারে প্রকাশ করে আমাদের ঢাল আকারে প্রকাশ করতে বলা হচ্ছে। তাহলে সলিউশন হলো 4x + 3y + 12 = 0। তাহলে এখানে আমাদের বাম পাশে y রাখতে হবে, এখানে 4x ট্রান্সফার করতে হবে, 12 ট্রান্সফার করতে হবে। এরপরে y = -4/3 x - 3 দিয়ে ভাগ করলে 4 হবে। এই যে সমীকরণকে আমরা এখন ইহা ঢাল আকারে প্রকাশ করা হলো। এখন অতএব আমাদের এখানে ঢাল কত আসবে? আমাদের ঢাল m সমান, এইটা ছিল আমাদের m, এটা ছিল c। তাহলে এটা ছিল m আর এটা ছিল c। তাহলে y = mx + c, অর্থাৎ m সমান ঢাল m সমান হবে -4/3। -4/3। তাহলে এই হলো ঢাল। একটা অঙ্কের চিত্র দেওয়া আছে যে এই চিত্রে x ও x' অক্ষ আর y ও y' অক্ষ। এখানে বলা হচ্ছে যে AB একটি রেখা, যে রেখা y অক্ষের সাথে 45 ডিগ্রি কোণ উৎপন্ন করেছে। y অক্ষের সাথে 45 ডিগ্রি কোণ আছে, বলছে 45 কোণ উৎপন্ন করা হয়েছে। আর এই AB রেখার সমীকরণ নির্ণয় করতে বলা হচ্ছে। আমরা যেহেতু এই রেখাটা মূল বিন্দু দিকে আছে, AB রেখা মূল বিন্দু গেছে। এবি রেখা মূল বিন্দুতে যদি যায় তাহলে মূল বিন্দুতে গেলে এখন মূল বিন্দুগামী রেখার সমীকরণ আরেকটা যে y = mx + c, আর এখানে যেহেতু ঢাল সবসময় x অক্ষের ধনাত্মক দিকের সাথে কোণ উৎপন্ন করে, তাহলে যেহেতু এটা এবি রেখা মূল বিন্দুগামী গিয়েছে, তাহলে এবি রেখার সমীকরণ লিখতে পারি এবি রেখার সমীকরণ, এটা আমরা লিখতে পারি y = mx। তাহলে এখন m হলো tan থিটা, এখানে m tan থিটা। থিটার মান আমাদের কত? থিটার মান আসবে আমাদের যেহেতু থিটা সবসময় x অক্ষের ধনাত্মক, এখান থেকে x ধনাত্মক দিকে শুরু হবে, দিয়ে এর বিপরীত দিকে এই অংশ টোটাল হলো থিটা। তাহলে আমাদের tan থিটা কত হচ্ছে? এটা 90, এখানে এদিকে আছে 90 আর যোগ যে 45 দিয়ে আছে, 90 যোগ 45,
অর্থাৎ আমাদের ট্যান কত হচ্ছে, এটা মাইনাস কট 45, এই অর্থাৎ কত -1। তাহলে আমাদের এখানে থেটা কত আসছে, ট্যান থেটা 90 যোগ 45 শর্ত হলো যেহেতু একটি সরলরেখা সবসময় যে বিন্দু ছেদ করবে তার ধনাত্মক দিকের সাথে এক্স অক্ষের সাথে কোণ উৎপন্ন করে ওই কোণের ট্যানের মানকে ঢাল বলা হবে, সেহেতু আমাদের থেটা সবসময় এক্স অক্ষের সাথে যে কোণ পড়ে সেই কোণ। এখানে ছিল ওয়াই অক্ষের সাথে 45 ডিগ্রি ছিল, আর যে প্রথম যে অক্ষরেখা আর দ্বিতীয় অক্ষরেখা এদের মধ্যবর্তী যে কোণ, এই কোণটা 90 ডিগ্রি। তাহলে 90 ডিগ্রি প্লাস 45, তাহলে এখানে 90 চেঞ্জ কট, দ্বিতীয় ঘরে কট নেগেটিভ, দ্বিতীয় ঘরে ট্যান নেগেটিভ, তাহলে কট 45, তাহলে -1। তাহলে এখানে আসছে আমাদের ওয়াই সমান সমান -1 গুণ এক্স, অর্থাৎ এক্স প্লাস ওয়াই সমান 0। এটাই হলো আমাদের এবি রেখার সমীকরণ। তাহলে এবি রেখার সমীকরণ নির্ণয় করতে হলে আমাদের প্রথমে দেখতে হবে যে ওই যে রেখাটা মূল বিন্দু যাচ্ছে না কোথায়, মানে মূল বিন্দু যাচ্ছে না মূল বিন্দুগামী যাচ্ছে না, সেটা খেয়াল করতে হবে। আমাদের বিভিন্ন অপশন দেওয়া থাকবে, সেই অপশন অনুসারে আমাদের অঙ্কটা করতে হবে। তাহলে সেক্ষেত্রে আমরা এবি রেখার সমীকরণ পেয়ে গেলাম। এখন আমরা নির্ণয় করব আরেকটি অঙ্ক। একটি রেখার সমীকরণ নির্ণয় করো যা অক্ষদ্বয়ের মধ্যবর্তী খণ্ডিত অংশ -4 বিন্দুতে 5:3 অনুপাতে বিভক্ত করে। এই সরলরেখার সমীকরণ নির্ণয় করতে আমাদের যেহেতু বলা আছে যে একটি সরলরেখা নির্ণয় করতে হবে যা অক্ষদ্বয়ের মধ্যবর্তী খণ্ডিত অংশ, অর্থাৎ যে এই যে অক্ষদ্বয়ের মধ্যবর্তী খণ্ডিত অংশ, এটা মনে করো এ, এটা মনে করো বি, এখানে হলো -4 বিন্দু, এই বিন্দুতে বিভক্ত করে 5:3 অনুপাতে, অর্থাৎ এটা হলো 5, এটা হলো 3 অনুপাতে বিভক্ত করে। এই 5:3 অনুপাতে অন্তর্ভুক্ত করে, তাহলে আমাদের অক্ষদ্বয়ের মধ্যবর্তী খণ্ডিত অংশ দেওয়া আছে, সরলরেখাটি নির্ণয় করতে হবে, এবি রেখার সমীকরণ নির্ণয় করতে হবে। তাহলে এখানে যেহেতু অক্ষদ্বয় বলা আছে, এই যে অক্ষদ্বয় বলা আছে, আমি একটু আগে যে সূত্র লিখেছিলাম, অক্ষদ্বয় বলা থাকলে আমাদের সূত্র হবে যে মনে করি সরলরেখার সমীকরণ, এটা ছিল x/a প্লাস y/b সমান 1। এটা হলো কি, যখন অক্ষদ্বয় বলা থাকবে সেই সরলরেখার সমীকরণ x/a প্লাস y/b সমান 1। অর্থাৎ এখানে x অক্ষের ছেদ বিন্দু ছিল, x অক্ষের ছেদ বিন্দু ছিল a, দেব a0, আর y অক্ষের ছেদ বিন্দু হবে আমাদের b ছিল 0b। এখন আমাদের বলা আছে যে এই যে এবি রেখা -4 বিন্দুতে 5:3 অনুপাতে অন্তর্ভুক্ত করে, আমাদের এটা বলা আছে। তাহলে কি লিখবো, এবি রেখা -4 বিন্দুতে 5:3 অনুপাতে অন্তর্বিভক্ত করে। অতএব বিভক্ত বিন্দু, আমাদের বিভক্ত বিন্দু -43, বিভক্ত বিন্দু -43, এটা সমান কত, আমাদের সূত্র ছিল, আমরা সূত্র শিখেছি অন্তর্ভুক্ত সূত্র m x2 যোগ কত n x1 ভাগ m প্লাস n কমা m y2 যোগ n y1 ভাগ m প্লাস n, এই সূত্রটা আমরা শিখেছি। তাহলে এখানে যে অক্ষদ্বয়ের কথা যদি বলা থাকে, তাহলে সূত্র হবে কি x/a প্লাস y/b সমান 1। যেহেতু x অক্ষের ছেদবিন্দু a0, y অক্ষের ছেদবিন্দু b0b, এটা আমাদের সূত্র। এখন যেহেতু বলা আছে যে এবি রেখা অক্ষদ্বয়কে -43 বিন্দুতে 5:3 অনুপাতে বিভক্ত করে, সেটা আমরা লিখলাম। লিখে অতএব এই বিভক্ত বিন্দুর সূত্র mx2 প্লাস nx1 বাই m প্লাস n কমা my2 প্লাস ny1 বাই m প্লাস n। এইখান থেকে আমাদের এ ও বির মান বের করে 1 নম্বর সমীকরণে বসাই দিলেই অঙ্ক হয়ে যাবে। তাহলে অতএব আমরা কি লিখতে পারি, -4 সমান m ছিল 5, আর x2 ছিল, এটা ছিল
x2 হলো এটা অর্থাৎ 0 ছিল প্লাস n ছিল 3, এটা n হলো 3, x1 ছিল a, x1 ছিল a, এটা ছিল x1 বাই 5 প্লাস 3। তাহলে আমাদের আসছে হলো যে 3a বাই 5 অর্থাৎ 3a সমান সমান 4টা মাইনাস 32। তাহলে বা a সমান সমান হবে মাইনাস 32 বাই 3। তাহলে আমরা এর মান পেয়ে গেলাম। ঠিক একইভাবে 3 সমান সমান একইভাবে আমরা লিখতে পারি যে আবার 3 সমান সমান m y2 ছিল, m y2 ছিল আমাদের b, সরি m y2, 3 সমান m y2 ছিল এখানে b ছিল, y2 হলো b প্লাস এবার m ছিল 5, এটা ছিল 5b প্লাস 3 ইন্টু y2 ছিল 0 বাই y1 0 ছিল বাই কত হবে 5 প্লাস 3। তার মানে আমাদের এখানে আসছে যে 5b সমান সমান 3 24। তার মানে b সমান সমান আসছে 24 বাই 5। তাহলে আমরা এর মান ও বির মান পেয়ে গেলাম। তাহলে কি 5 আমাদের 5 ইন্টু 0 এটা ছিল x2, x2 ছিল আমাদের যেখানে আবার লিখে কিনা এটা ছিল 0b ছিল আর এটা ছিল a0 অর্থাৎ x এটা x1 y1 এটা x2 y2। 5 ইন্টু 0 ছিল 3 ইন্টু a বাই 5 ছিল, এখানে আমরা এর মান পেয়ে গেলাম। ঠিক একইভাবে 5 ইন্টু x2 হলো b আর 3 ইন্টু x1 হলো 0 বাই 5 প্লাস এখানে b এর মান পেয়ে গেলাম। এবার লিখবো a ও b এর মান একে বসিয়ে পাই, a ও b এর মান 1 নম্বরে বসিয়ে পাই, a ও b এর মান 1 নম্বরে বসিয়ে পাই। সেটা হলো যে x বাই a ছিল, a হলো আমাদের মাইনাস 32 বাই 3, y বাই কত হবে 24 বাই 5 সমান 1। তার মানে এখানে আমরা লিখতে পারবো 3x বাই মাইনাস 32 প্লাস y বাই 5y বাই 24 সমান 1। তার মানে এখানে লসাগু করলে আমাদের 96 লসাগু হবে নি, মাইনাস 96 লসাগু হবে মাইনাস 96। তাহলে এখানে আমাদের আসছে হলো 32 3 3 32 96। তাহলে 3 3 9x মাইনাস 4 24 96 4 5 20y সমান সমান 1। অর্থাৎ আমাদের আসছে হলো 9x মাইনাস 20y প্লাস 96 সমান 0। এইটা আমাদের সে নির্ণয় উত্তর। তাহলে x বাই এটা উল্টাই দিলে 32 আর 24 লসাগু 96 মাইনাস 96, আমার উত্তর আসছে হলো 9x মাইনাস 20y প্লাস 96। এভাবে আমাদের অক্ষদের কথা বলা থাকলে আমরা x বাই a প্লাস y বাই b ইকুয়াল টু 1 এই আকারে প্রকাশ করে আমাদের অঙ্ক করতে হবে। আজকে সরলরেখার কিছু সূত্র নিয়ে আমি বলার চেষ্টা করেছি, তোমরা সবাই এই সূত্রগুলো ভালোভাবে প্র্যাকটিস করো এবং কিছু অঙ্কের সমাধান করেছি। হ্যাঁ, পরবর্তীতে এই অঙ্কের বিশাল বিশাল ইম্পর্টেন্ট অঙ্ক নিয়ে আলোচনা করা হবে। সেই পর্যন্ত তোমরা দেখার আগ্রহ দেখার আমন্ত্রণ রইল। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, এই বলে আজকে শেষ করছি। আল্লাহ হাফেজ।